ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. আর তোমরা সেদিন সম্পর্কে সাবধান হও যেদিন তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তাকে তা পুরোপুরি দেওয়া হবে, অথচ তাদেরকে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এটা অর্থনীতির সঙ্গেই জড়িত, যদিও নীতিগতভাবে গোটা শরিয়ার হুকুম হাকাম নিয়েই এই আয়াত আলোচনা করে, তবে এইখানে প্রেক্ষিত হলো এই অর্থনীতি। সুদের ভিত্তিতে যে অর্থ লগ্নি করা হয়, বিনিয়োগ করা হয়, এই সব সম্পর্কে সাবধানতা এখানে লক্ষ্য করি। আবার ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিন সম্পর্কে তোমরা সতর্ক হও, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন ফিরে যাবে ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকেই। আল্লাহর কাছ থেকে আসছো, আল্লাহই আবার ফেরত নিয়ে নিবে, তোমার কোনো চিন্তার দরকার নাই। আজকে আমরা যদি চিন্তা করি আমরা মরলে মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ কিভাবে খোঁজ পাবেন আমাদেরকে? তা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাটি দিয়ে, যিনি অস্তিত্ব আর বর্তমান অস্তিত্ব দিলেন, এই অস্তিত্বকে এই মাটির মধ্যে হারিয়ে গেলে আবার তিনি ফেরত নিতে পারবেন না। তাহলে তিনি সৃষ্টি করলেন কেমন করে? তাহলে তিনি অলমাইটি, সর্বশক্তিমান। সুতরাং আল্লাহ পাক যখন চান মাটি থেকে তৈরি করেন, আবার যখন চান মাটিতে ফেরত নেবেন, আবার যখন চাবেন মাটির থেকে ফেরত নিয়ে আসবেন, আবার এই মানুষটাকে উদ্ধার করবেন। কাজেই এটা ইমানের দাবি, এটা যুক্তি, ইমানের দাবি। আর মনে রাখতে হবে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর উপরে কর্তৃত্ব রাখেন, এই কর্তৃত্ব সংরক্ষণ করেন। সুতরাং কোনো জায়গায় অপারগতা আল্লাহ তাআলা নেই। অতএব খুবই সাবধান থাকতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, কিয়ামতের দিন মানুষকে, প্রত্যেকটা মানুষে এই দুনিয়াতে যা কামাই করবে তা সে পুরোপুরি ফেরত পাবে। এটা সে ন্যায় করুক, অন্যায় করুক, হালাল করুক অথবা হারাম করুক, আল্লাহ তাআলার আইন মানুক অথবা অমান্য করুক, যাবে কোথায়? যার দিক থেকে এসছে তার দিকেই আবার ফেরত যাবে। মাটি থেকেই সৃষ্টি করলেন আর মাটিতেই ফেরত নিয়ে যাবেন। এটাই আল্লাহর দিক থেকে আসা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। কাজেই সাবধান থাকতে হবে। ইমানের এই দাবি যেন কোনো অবস্থায় কারোর দুর্বল না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের এই দাবি পূরণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার একটি বিষয় নিয়ে এত লম্বা আলোচনা, একটি প্রসঙ্গ নিয়ে, সেটা হলো অর্থনীতি। অর্থনীতি মানুষের জীবনের মূল বিষয়। এই অর্থনীতি, হালাল হারামের প্রশ্ন আসে, জায়েজ না জায়েজ, যৌক্তিক অযৌক্তিক, এই সব কিছুই কোরআনে কারিমে নিয়ে আসা হয়েছে। কাজেই আপনি যদি যুক্তিবাদী হন, আপনি যুক্তিতে বিশ্বাস করেন, এই যুক্তিও আপনি এখানে দেখেন। আপনি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে রেখেছেন। গভীরভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং আল্লাহ তাআলার পথে এই জীবনটাকে শেষ করতে হবে। এটাই হলো মুমিনের বড় কাজ। অতএব
সেটার মূল বিষয় হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা এই জন্য যে মৃত্যুর পরে আল্লাহর কাছেই যেতে হবে, আর এই জীবনটা আল্লাহর কাছ থেকে এসেছে। অতএব এই যুক্তি ভিত্তিতে এই ঈমানকে রাখতে হবে, তাইলে পরে আলহামদুলিল্লাহ মুক্তির ব্যবস্থা। আর না হলে নাউজুবিল্লাহ মিন যালিক, বুঝতে হবে জাহান্নাম কপালে আছে, জাহান্নামে আপনাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব এইটার মূল বিষয় হলো ওয়াত্তাকু ইয়াওমান, এটা আল্লাহকে ভয় করা। আবার ওই দিন সম্পর্কে, ওই দিনের আগমন সম্পর্কেও খুবই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যেদিন আল্লাহর দিকে আমাদের সবাইকে ফেরত নিয়ে যাওয়া হবে। ফেরত নিয়ে যাওয়া হবে এই জন্য যাতে মন্দ কাজ যারা করে মন্দ ফল পাবে, আর ভালো কাজ যারা করে ভালো ফল। মন্দ ফল বলতে জাহান্নাম, প্রজ্বলিত আগুন, নাউজুবিল্লাহ মিন যালিক। আর জান্নাত বলতে শান্তিতে আবাসন, শান্তিপূর্ণ আবাসন, যে আবাসন বাগ বাগিচা ঘেরাও সবুজ পরিবেষ্টিত এই আবাসন হবে। কাজেই ঈমানকে রাখতে হবে, যুক্তিতেও সামনে রাখতে হবে, আস্থাও রাখতে হবে। আবার এই আল কোরআনুল কারীমের বাণী, এইগুলি আমাদের জীবনের ভিত্তি হিসাবে জীবন চর্চা যদি আমরা করি, তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়াও সুন্দর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতও সুন্দর। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে যদি চাই, আমরা যদি কর্মে তওবা করি এবং এইভাবে নীতি গ্রহণ করি, তাহলে সুবহানাল্লাহ দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আর দুনিয়ার মালিকও আল্লাহ, আখিরাতের মালিকও আল্লাহ। সুতরাং একজন মালিকের আন্ডারে আমরা বান্দা, তার গোলাম। অতএব আমরা এটা মেনে চলব, এইভাবে জীবনের ভিত্তি হিসাবে গ্রহণ করে, শরীয়তের এই হুকুমকে ভিত্তি হিসাবে গ্রহণ করে জীবন চর্চা করব। তাহলে দুনিয়াটাও সুন্দর হবে। আজকে দুনিয়া অশান্তিতে পূর্ণ হয়ে উঠছে, এটার কারণ হলো শরীয়তকে অমান্য করা। আবার নাউজুবিল্লাহ মিন যালিক, যাদেরকে আমরা কবরস্থ করি, হয়তো সামনে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি এই কবরস্থ এই ব্যক্তি আল্লাহর কাছেই ফেরত গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব নিকাশ সব নেবেন। কাজেই এখান থেকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। সেখানে পাই হিসাব করা হবে। পাই হিসাব করে যা পাওনা যদি নেয়, হক পাওনা, যাদের জান্নাত পুরস্কার পাওনা তো পুরস্কার পাবে, আর যদি শাস্তি পাওনা তো শাস্তি দেবেন। বিশেষ করে এই ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, এটা যেহেতু দুনিয়া আখিরাত জড়িত, অতএব পৃথিবীর নেতৃত্ব যারা দিচ্ছে এই অর্থনীতির ভিত্তিতেই নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব করছে। কাজে এটা ছোট নয়। এই জন্য কোরআন কারীম এটাকে খুবই গুরুত্ব দিয়েছে। আমাদের উচিত মানুষ হিসাবে এই যুক্তিকে মেনে নেওয়া এবং সে অনুযায়ী অর্থনীতির সঙ্গে জড়িত হওয়া, অর্থ বিনিয়োগ করব এবং অর্থ আমরা থেকে লাভ গ্রহণ করব। এটাই কোরআন কারীমের নীতি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, জ্ঞান দান করেন এবং সঠিক ঈমান আনার তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين